ঈদুল আজহা বা ঈদুল ফিতরে মা বোনদের ঈদগাহের মাঠে যাওয়া প্রসঙ্গে আজকের আলোচনা। আমরা জানি বা আমরা বিশেষ করে বাংলার মানুষ, যেহেতু আমরা হানাফি মাযহাব অনুসরণ করে থাকি, আমাদের মাযহাবের ফতোয়া হচ্ছে ঈদগাহের মাঠে মহিলারা যাবে না, যেমন মসজিদে তারা যাবে না। একত তাদের জন্য ওয়াজিব নয়, দ্বিতীয় তারা মসজিদ এবং ঈদগাহের মাঠে উপস্থিত হবে না। কিন্তু আমাদের বাংলার জমিনের একজন কথিত শায়েখ জনাব আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব, যা হোক কথিত না বললেও তিনি একজন শায়েখ, তিনি বলছেন ঈদগাহের মাঠে মহিলাদের যাওয়াটা আবশ্যক, মহিলারা যেতে বাধ্য, যেতেই হবে, এইটারই নাম শরিয়ত। তিনি বলছেন বুখারী মুসলিমের হাদিস থেকে নাকি এইটাই বোঝা যায়। তো আমি শুধুমাত্র তার এই বাতিল ব্যাখ্যার জবাব দেওয়ার জন্য বসেছি। আসুন, বুখারী মুসলিমের কোন হাদিস কি বলা হচ্ছে? বুখারী মুসলিমের হাদিসে শুধু এতটুকুই বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে মহিলারা ঈদগাহের মাঠে উপস্থিত হতেন, নবীজি উপস্থিত হওয়ার জন্য বলেছেন, নির্দেশ দিয়েছেন। এই হাদিস ইমাম বুখারী উল্লেখ করেছেন বুখারী শরীফের 324 নম্বর হাদিসে অথবা 974 নম্বর হাদিসে, যে দু তিনটা বর্ণনা রয়েছে। মুসলিমেও রয়েছে বর্ণনাগুলো, তিরমিজি, আবু দাউদ, প্রায় সব হাদিসের কিতাবেগুলো রয়েছে। এখন আব্দুর রাজ্জাক সাহেবের কথা হচ্ছে বুখারী মুসলিমের হাদিস থেকে বোঝা যায়। কি বুঝলেন তিনি? ওয়াজিব ফরজ বুঝে গেলেন, যেতে বাধ্য, যেতেই হবে। এটার আরবি শব্দ ওয়াজিব ফরজ। তো এখন আসুন, বুখারী মুসলিমের হাদিস থেকে তিনি যা বুঝলেন, ইমাম বুখারী তো তা বুঝলেন না। তারা তো কথায় কথায় আমাদেরকে বলেন আমরা কি ইমাম বুখারীর চেয়ে বেশি বুঝে গেছি? আমাদের জবাব হচ্ছে ইমাম বুখারী থেকে আমরা বেশি বুঝিনি, কিন্তু ইমাম বুখারী থেকে যিনি বেশি বুঝতেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তার বুঝের আমরা অনুসরণ করি। এখন এক্ষেত্রে পাল্টা প্রশ্ন তাকে করব, আপনি ইমাম বুখারীর চেয়ে কি বেশি বুঝলেন? ইমাম বুখারী তো তিনি এই হাদিস উল্লেখ করে ওয়াজিব ফরজ বললেন না, সুন্নতে মুআক্কাদাও বললেন না, শুধু তিনি উল্লেখ করলেন কথাগুলো। ইমাম মুসলিমের কথা আপনি বলেছেন, ইমাম মুসলিমের যদি আমরা মুসলিম শরীফটা খুলি, তাহলে ওখানে যে বাবটা উল্লেখ করা আছে, বাবের নামটা আছে, কেউ ধোকায় পড়বেন না, ইমাম মুসলিম কর্তৃক বাবের নাম নয়। পরবর্তীতে মুহাদ্দিস কেরাম, বিশেষ করে ইমাম নববীর কথা বলা হয়, তিনি বাব নির্ধারণ করেছেন। যেটাই হোক, ইমাম নববীও যদি করেন, ইমাম নববীর মতো মুজতাহিদ ইমাম, তার ব্যাপারে তো কথা থাকবার কথা নয়। আর তিনি যা বুঝেছেন তার চেয়ে কি শায়েখ বেশি বুঝে গেলেন? দেখুন তো, সেখানে ইমাম মুসলিম শরীফের বাবের নাম হচ্ছে বাবু যিকরি ইবাহাতি খুরুজিন নিসাই ফিল ঈদাইন ইলাল মুসাল্লা, মহিলাদের ঈদগাহের মাঠে যাওয়ার বৈধতার আলোচনা। কই, তিনি তো এখানে ওয়াজিব ফরজ সুন্নত বুঝলেন না, বৈধতা বুঝলেন। আসুন, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি কি বাব নির্ধারণ করলেন? তিনি বলছেন বাবুন ফি খুরুজিন নিসাই ফিল ঈদাইন, মহিলাদের ঈদগাহের মাঠে যাওয়ার বাব। এইটা আলোচনা করবার পরেই ইমাম তিরমিজি কিন্তু আবার বলে দিচ্ছেন এই হাদিস সম্পর্কে আলোচনা শেষে, ওয়াকাদ যাহাবা বা'দু আহলিল ইলম ইলা হাদাল হাদিস, এই হাদিসকে কেন্দ্র করে একদল আহলে ইলম, বিদ্বানগণ বলেছেন রাখাসা লিন নিসাই ফিল খুরুজ ইলাল ঈদাইন, তারা মহিলাদের ঈদের মাঠে যাওয়ার কথা বলেছেন, মানে তারা সুযোগ দান করেছেন, জায়েজ বলেছেন। ওয়া কারিহাহু বা'দুহুম, অপর দল কিন্তু এটাকে মাকরুহ বলেছেন। ওরুবিয়া আন ইবনুল মুবারক আন্নাহু ক্বালা আকরাহু লিয়াউমা আল খুরুজ লিন নিসা ফিল ঈদাইন, তিনি বলছেন আমি মহিলাদের জন্য বর্তমান সময়ে, ইমাম ইবনুল মুবারক বলছেন, ঈদগাহের মাঠে যাওয়াটা মাকরুহ মনে করি। অনুরূপভাবে আরো বর্ণনা আছে, যা হোক, অনুরূপভাবে সুফিয়ান সাউরি থেকে এই বর্ণনা উল্লেখ করেছেন। তাহলে শেখ আব্দুর রাজ্জাক সাহেব, আপনি যে হাদিস থেকে ওয়াজিব ফরজ বুঝলেন, কই ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম নববী, ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন ফিহি ইস্তিহবাবু খুরুজিন নিসা, মহিলাদের বের হওয়াটা মুস্তাহাব বলেছেন, ইমাম আইনি মুস্তাহাব বলছেন, ইমাম কাস্তাল্লানী মুস্তাহাব বলছেন। এমনকি আপনার মানিত শায়েখ কাজী শাওকানি, তারাও কিন্তু বড়জোর মুস্তাহাব বলেছেন। কেউ ওয়াজিব ফরজ বুঝলেন না, আপনি কেমন ওয়াজিব ফরজ বুঝলেন? অসম্ভব ধারণা, অসম্ভব কথাবার্তা। তো আপনারা নাকি সালাফি নামের শেষে লাগান, আপনারা পূর্ববর্তীদের অনুসরণ করেন। কোথায় অনুসরণ করলেন? অনুসরণ করলে তো আপনার কথার মধ্যে অনুসরণ পাওয়া গেল না, আপনার কথার মধ্যে আপনি নিজেই তো বড় কিছু হওয়ার দাবি করে বসলেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমি আর বেশি বাড়াতে চাই না, বিষয়টা এতটুকু শুধু বলতে চাইলাম যে আদতেই আমরা যে হানাফিরা শুধু মাকরুহ বলি তা তো নয়।
এখানে সেই ইমাম তিরমিজি সেখান থেকে বর্ণনা করেছেন ইমাম আব্দুল ইবনুল মুবারক, যিনি আমিরুল মুমিনিন ফিল হাদিস, ইমাম সুফিয়ান সাউরি এবং অন্যান্য তাবেঈন ইসলাম যে বক্তব্যগুলো এসেছে। আম্মা জান আয়েশার কিন্তু হাদিস রয়েছে, এই যেটা বুখারী শরীফের হাদিসের নাম্বার হচ্ছে 869, লাউ রাআ রাসূলুল্লাহ অথবা লাউ আদরাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আহদাসান নিসাউ লামানাহুন্না কামা মুনিআত নিসাউ বনি ইসরাঈল। বর্তমান আম্মা জান আয়েশা বলছেন রাদিয়াল্লাহু আনহা, বর্তমান যুগে মহিলারা যেভাবে বের হতে শুরু করেছে, নবীজি দেখলে তাদেরকে মসজিদে আসতে নিষেধ করে দিতেন। অতএব এই নিষেধাজ্ঞা আজকের নতুন নয়, সাহাবায়ে কেরাম আমল থেকেই শুরু হয়েছে। তাবেঈন ইজম এবং বর্তমান সময়ে শেখ ওবায়দুল্লাহ মুবারকপুরি আব্দুর রাজ্জাক সাহেবের একজন পূর্বসূরি লামাজহাবি মিরআত, মিশকাতে সরা মিরআতের মধ্যে তিনি এটার পঞ্চম খণ্ডের 32-33 পৃষ্ঠা দীর্ঘ আলোচনা করে তিনি 5টা মত এনেছেন। আনবার পরে সর্বশেষ বলছেন বাল হুয়া মুস্তাহাব্বুল লাহুন্না ওয়া হুয়াল কাউলুর রাজিহ। শেখ ওবায়দুল মুবারকপুরীর মতেও তিনি সর্বশেষ শর্ত কিন্তু করেছেন, আগে শর্ত করেছেন। তিনি বলছেন কুলতু লা দালিলা আলা মানইল খুরুজ লিল ঈদ লিশাওয়াবি ওয়া দাওয়াতিল হাইআত মাআল আমনি মিনাল মাফাসিদ মিম্মা আহদাসনা ফি হাদা জামান। বর্তমান সময়ে মহিলারা যেরকম সেজেগুজে বের হওয়ার এই বেদাতটা তৈরি করেছে, এই নতুন কাজটা শুরু করেছে, এজন্য সুন্দরী এবং যুবতী মহিলাদের নিষেধ, যদি এখান থেকে তারা মুক্ত থাকে তাহলে নিষেধ করার দলিল নাই, আর মুক্ত না থাকে তারা নিষেধ হবে। এই কথা বলবার পরে তিনি বলছেন হ্যাঁ, এগুলো থেকে মুক্ত থাকলে তাদের জন্য মুস্তাহাব হবে, এইটাই অগ্রগণ্য কথা। তো কই শেখ আব্দুর রাজ্জাক সাহেব, তারা কেউ তো আবশ্যক যেতেই হবে এটারই নাম শরীয়ত এরকম উল্টাপাল্টা কথা বললেন না। আপনি কেন এগুলো কথা বলছেন? আপনি একটু পড়াশোনা করে কথাগুলো বলুন, জনগণের মাঝে আর বিভ্রান্তি ছড়াবেন না। বিশেষ করে মা বোনদেরকে অনুরোধ করব, আপনারা এইরকম মানে মতিভ্রম বলবো আমি, যে ব্যক্তির কোনো কথা বলবার হুঁশ থাকে না, এরকম ব্যক্তির কথাবার্তা শুনে আপনারা কখনোই পর্দা লঙ্ঘন করে বাহিরে যাবেন না। আর অভিভাবকদেরকে অনুরোধ করবো, যারা শুনছেন কথাগুলো, এরকম উল্টাপাল্টা কথাবার্তা শুনে মা বোনদেরকে বাহিরে বের হবার নির্দেশ দেবেন না, বের হবার অনুমতিও দেবেন না। আবার এখানে কিন্তু কেউ যেন বাজারে যাওয়ার সাথে তুলনা করবেন না, এটা আরেকটা পাগলামি, কারণ এইটা শরীয়তের বিষয়, শরীয়তের সাথেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকেই দিনের সহি সমঝ দান করুক এবং সকল প্রকার ফিতনা থেকে, বিশেষ করে বাংলার জমিনে যেখানে 3-4 বছরের বাচ্চা থেকে শুরু করে 90 বছরের বৃদ্ধা পর্যন্ত দুষ্কৃতিকারীদের হাত থেকে রেহাই পায়নি, সেখানে কেমনে আমরা বলবো যে আমাদের জমিনে ফিতনা নাই, এজন্য তারা বাহিরে যাবে? আস্তাগফিরুল্লাহল আযীম ওয়া লা'ইয়াযু বিল্লাহ। রব্বুল আলামিনের দরবারে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।